হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের সামনে যে ট্রিমারটি আছে সেটা ব্যাপক ব্যাপকভাবে চলমান একটি ট্রিমার। এটা অনেক চলেছে, এখনও চলছে। তো আমরা আজকে দেখব এই ট্রিমারে কী কী সমস্যা হয়, সেই সমস্যাগুলো। এটার মূলত বেশিরভাগ সুইচের সমস্যা হয়ে থাকে। তো আমরা আজকে এই সুইচটা খুলব এবং দেখব যে কী সমস্যা হয়েছে। তো এই ট্রিমারে মূলত সুইচটা বহুত শক্ত হয় এবং যে জাম্পারটা দেখছেন, এই জাম্পারটার সমস্যার কারণে অনেক সময় ট্রিমারটি চলে না। তো আজকে আমরা এই ট্রিমারের সুইচটি খুলব। তা আপনারা দেখতে থাকুন আমি কীভাবে ট্রিমারের সুইচটি খুলি। একটু জোর লাগিয়ে ট্রিমারের সুইচটা খুলতে হয়। যদি হাতের জোরে না খুলে দেন কিছু সাহায্য নিয়ে খোলাটাই ভালো হবে, কারণ সুইচটা রাবারের, তো যার কারণে এটি হাতের সাহায্যে খোলাই উত্তম। আর না পারলে একটি সাবধানে খোলাই। এই যে আমাদের সুইচটি খুলে গেল। তো আমরা এখন দেখব যে আমাদের সুইচে কী সমস্যা। এই সুইচটাই মূলত ওই যে সুইচ অনেক সময় নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে সুইচ বদলানোই উত্তম। এই সুইচ পাওয়া যায়, অনলাইনে পাওয়া যায় এবং বিভিন্ন সুইচের দোকানে পাওয়া যেতে পারে। তাছাড়া রিপেয়ারও করা যায়। সেক্ষেত্রে হচ্ছে ওই সাইজের যে এই যে স্প্রিংটা দেখছেন, এই স্প্রিংটা অনেক সময় নরম হয়ে যাওয়ার কারণে বা অনেক দিন ব্যাটারির প্রেশার থাকার কারণে ছোট হয়ে যায়। ছোট হয়ে যাওয়ার ফলে সেক্ষেত্রে ব্যাটারির সাথে সেটার প্রেশার থাকে না এবং ট্রিমারের সাথে ব্যাটারি কানেক্ট হতে পারে না, দেন ট্রিমার চলে না। আমরা অনেকেই ভুল বুঝে এই ট্রিমার ফেলে দেই। কিন্তু আজকে আমরা এই ভিডিও দেখার পর জানতে পারবো যে এই ট্রিমারটি আর ফালানো যাবে না, এই ট্রিমারটি ঠিক করা যাবে। এই ট্রিমারটি এভাবেই দেখতে থাকুন আমি কীভাবে এই ট্রিমার ঠিক করছি। সুইচ নিয়ে সুইচটা একদম গার্ড মতো বসায় দিতে হবে। এটা একটু লোহাটা একটু বাড়িয়ে দিতে হবে, একটু উঁচা করে দিতে হবে, যাতে ট্রিমার যে স্টিল বডিটা আছে এই স্টিল বডির সাথে যাতে মিশে থাকে। তো এটা আমাদের বসিয়ে নিতে হবে সুইচ। ভুলে গেছে, সরি, আমার ফার্স্টে রাবারটি বসিয়ে নিতে হবে। তো রাবারটি বসাচ্ছি। এই যে আমাদের সুইচ রাবারটি ঢুকে গেল। এখন আমাদের সুইচটা বসাতে হবে। সুইচটা লোহাটা যাতে সুইচের লোহার সাথে যাতে কানেক্ট থাকে সেভাবে লাগাতে হবে এবং লাগানোর পর এই কালো কভারটি দিয়ে আমরা এটাকে শক্তি প্রয়োগ করে লাগিয়ে দিব। কিছু সাহায্য নিয়ে এটা লাগাতে হবে, এটা হাতে হবে না। এই যে আমাদের সুইচ লাগানো হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। হয়ে গেল আমাদের সুইচ লাগানো। আমরা এখন ব্যাটারিতে টেস্ট করব যে আমাদের ট্রিমার কি চলছে কি না। এই যে দেখুন আমার ট্রিমারটি হয়ে গেল। এই যে চলছে আমার ট্রিমার, দেখছেন? এই যে অফ, এই যে সুইচের কারণে এটা সমস্যা হয়। এই যে চলছে। আপনারা সবসময় ট্রিমারের মাথাটা একটু তেল ইউজ করবেন যাতে ট্রিমারটা নরম থাকে। তাছাড়া একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এই ট্রিমারটির যে মোটরের সাইডটা, এই উপরের সাইডটা, সেটা কিভাবে খুলতে হয় এটাও আমি আপনাদের দেখা দিচ্ছি। এই ট্রিমারটা পরিপূর্ণভাবে সব অংশে খোলা যায়, এইভাবে খুলতে হয়, ঘুরিয়ে নিয়ে খুলতে হয়। এবং অনেক সময় এই স্প্রিংটা দেখছেন, এটার ঝালাই ছুটে গেলে মোটরের সাথে, সে সময় ট্রিমার কাজ করে না। আবার এটি ঢুকিয়ে এটা জাস্ট প্যাচ সিস্টেম, প্যাচটাই আপনাদের করে নিতে হবে। আর এই ট্রিমারের যে মাথা দেখছেন, মোটরের এই সাইডটা সবসময় তেল দিয়ে রাখবেন। তেল ইউজ করলে এই ট্রিমারটি সবসময় স্মুথ থাকবে এবং স্মুথভাবে ব্যবহার করতে পারবেন।
যতদূর সম্ভব এই ট্রিমারটি তেলের মাধ্যমে রাখবেন এবং মোটরটা সবসময় ক্লিন রাখবেন, তাহলে এই ট্রিমারটির পরিপূর্ণ ব্যবহার আপনারা করতে পারবেন এবং ব্লেডগুলোর ধারও পরিপূর্ণভাবে, নাহলে চুলের সাথে ব্লেড আটকে গেলে ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকে। তো এইভাবে আপনার ট্রিমারগুলো ঠিক করে থাকবেন।